চন্দনাইশের সাহিত্যিক আহমদ ছফার ৮৩তম জন্মদিন পালিত হয়েছে। বিশেষ প্রতিনিধি নুরুল আলমের প্রতিবেদনে বিস্তারিত। চন্দনাইশের কৃতি সন্তান, উপমহাদেশের প্রখ্যাত লেখক, ঔপন্যাসিক, কবি, চিন্তাবিদ এবং গণবুদ্ধিজীবী সাহিত্যিক আহমদ ছফার ৮৩তম জন্মদিন পালিত হয়েছে। এই উপলক্ষে ৩০ জুন সোমবার বিকেলে চন্দনাইশ সাহিত্যিক আহমদ ছফা পরিষদের উদ্যোগে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়। কর্মসূচির মধ্যে ছিল খতমে কোরআন, দোয়া মাহফিল, আলোচনা সভা এবং বৃক্ষচারা রোপণ ও বিতরণ। অনুষ্ঠানটি দক্ষিণ গাছবাড়িয়া রহমানিয়া আহমদিয়া এএস স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা, এতিমখানা ও হেফজখানায় অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন চন্দনাইশ সাহিত্যিক আহমদ ছফা পরিষদের সভাপতি, লেখক ও গবেষক শাহজাহান আজাদ। সভাটি সঞ্চালনা করেন পরিষদের সাধারণ সম্পাদক সাংবাদিক মোহাম্মদ নুরুল আলম। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটিয়া হুলাইন ছালে নূর ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহাম্মদ তৈয়বুর রহমান। বক্তারা আহমদ ছফার স্মৃতি রক্ষার্থে তার নামে চন্দনাইশ চট্টগ্রামে একটি একাডেমি প্রতিষ্ঠার জোর দাবি জানান। অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন স্বপ্ননগর বিদ্যানিকেতনের সমন্বয়ক ও ছড়াকার সুজা আল মামুন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাহিত্যিক আহমদ ছফার নাতি মোহাম্মদ শহীদুল ইসলাম, লোককবি ও গীতিকার নুরুল আলম ম্যানেজার, সংগঠক মোহাম্মদ টিপু সুলতান, মানবাধিকার সংগঠক মোহাম্মদ রাজীব হোসেন রিফাত, মাদ্রাসা কমিটির সদস্য নূর মোহাম্মদ, সদস্য কাজী মোহাম্মদ হোসাইন, সমাজসেবক নাছির উদ্দিন, সংগঠক লোকমান হাকিম, সাংবাদিক মোহাম্মদ জয়নাল আবেদিন, হাফিজ মাওলানা মোহাম্মদ জুনায়েদ, চৌধুরী তাওসিফ এবং কাজী মোহাম্মদ ইমতিয়াজ প্রমুখ। বক্তারা বলেন, আহমদ ছফার সাহসী লেখনী বিশ্বসাহিত্যের এক অমূল্য সম্পদ। বাংলা ভাষা যতদিন থাকবে তার সৃষ্টি ততদিন তাকে অমর করে রাখবে। তিনি অন্যায়, অবিচার ও জুলুমের বিরুদ্ধে ছিলেন এক দৃঢ় প্রতিবাদী কণ্ঠ। তাকে কখনো কারো তোষামোদী করতে দেখা যায়নি। বক্তারা আরও বলেন, প্রথাবিরোধী লেখক ও কালের নায়ক আহমদ ছফার মতো ব্যক্তিত্ব সাহিত্যাঙ্গনে সত্যিই বিরল।